ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে সব কাজ বাজ তো করেই নিয়েছি, আর মা বাড়িতে নেই। মা গেছে মামার বাড়িতে, মানে মার বাপের বাড়িতে আর কি। তো যাই হোক, মা তো বাড়িতে নেই, ওই জন্য আর একটু বেশি তাড়াতাড়ি উঠতে হয়েছে। সকাল সকাল উঠে সব কাজ করে টোরে নিয়েছি, বাবাকে চাও দিয়ে এসেছি। বাবা দুয়ার চাও খাওয়া হয়ে গেছে অলরেডি। কিন্তু আমার ব্লগ বানাতে অত মনে নেই, কারণ কি কাজের মধ্যে সকাল থেকে অত মনে নেই আমার একদমই। তারপরে এখন মনে পড়েছে আর কি। কখন জানো, এখন আমার মেয়েকে এই যে খাওয়াতে, আজকে এই যে সকালবেলা এই ও তো রোজই খায় বাদামটা, কাজু বাদাম, দোষের মধ্যে কাজু বাদামটা আনা হয়নি আর কি। কাজু বাদামটা দিই, আর অ্যালমন্ডটা এতগুলো দিই না। ও হয়তো 2-3টে খাবে আর কি, 2-3টে ঠিক আছে, যে ছোটো তো। এবার যাই হোক, আর এনেছি হচ্ছে কি ওর জন্য পিডিয়াশিওর আর কেলগস এনেছি। তো সেটাই এখন খাওয়াবো ওকে। আর এখন মনে পড়ছে ওকে কেন দেখাই না, ওকে জামা পরে নি, ওই জন্য ওকে আর দেখাচ্ছি না। তো যাই হোক, সারাদিন কী করি না করি সেটা সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো যাই হোক, তারপরে বাবার জন্যে টিফিন বানিয়ে নিয়েছিলাম আজকের। আর বাবা তো তোমার এই যে এটা চিচিঙ্গে ভাজা, আর সকালবেলাটা একটু ভাজাটাই দিই আর কি। তো রুটি আর ওই চিচিঙ্গে ভাজা আর আম দিয়ে এসেছিলাম, আর ডিম সিদ্ধটা, ডিম ছিল না বলে আর দেওয়া হয়নি। তো যাই হোক, বাবার টিফিন দিয়ে এসে চান টান করে সকাল সকাল এই যে ঠাকুরের ভোগও দিয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে কি 11:45 আর কি। তো চান টান হয়ে গেছে, সবজি টবজিও কেটে নিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে কি, মানে আমাদের ও বাড়িতে থান আছে, তো সেটাই ধুতে যাবো আর কি, ঠাকুরে জল দিয়ে আসবো আর কি। আর সবজি টবজি কেটে নিয়েছি, এসে আর কি রান্নাটা বসাবো। আর দিদা আর কি মাছটা কেটে দিচ্ছে, ছোটো মাছ তো সময় লাগবে, তো দিদা মাছটা কেটে দিচ্ছে আর কি। আর আমি সবজি কেটে রেডি করে নিয়েছি। আর এবার এসে বাড়ি এসে, মানে এক্ষুনি দোকান থেকে এসে আর কি, ওখান থেকে তো এসে আবার তোমার রান্নাটা আর কি বসাবো। আর মানি এত কথা বলছে, ওই জন্যে জলের বালতি নিয়েছি, জলের বালতি নিয়ে এই ঘরে ঢুকে গেছি কথা বলবো বলে আর কি তোমাদের সঙ্গে। মেয়ে আর কি বাইরে রয়েছে, বক 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 করছে আর কি। তো যাই ও বাড়িতে যাই, ঘুরে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ও বাড়ি থেকে এসে একটু বসলাম আর কি, কারণ কি বাইরে এত রোদ্দুর, ফ্যানটা চালিয়ে ওই জন্য একটু বসেছি। এই রোদে গিয়ে দম লাগছে জানো, তো ওই জন্যই ফ্যানটা চালিয়ে আর কি ঘরে এসে একটু বসেছি। আর মানি সমানে কাঁদছে, আমাকে নিয়ে যাওনি কেন। আমি বললাম, আমি যাসনি ভালো করেছিস, এত রোদের মধ্যে বাইরে বেরানোর নাম করিস না, প্রচুর রোদ্দুর। একটুখানি গেছি, মানে কী কষ্ট হচ্ছে মনে হচ্ছে, তাদের যারা বাইরে কাজ করছে তাদের কত কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন মেয়ে খেলা করছিল বলেই আর কি ভুলিয়ে রেখে যেতে পেরেছি। ওর বাবা কী করেছে, একটা কাঁকড়া সেই সুতো দিয়ে বেঁধে দিয়েছে, আর সেটা নিয়েই খেলা করছে। ও কিন্তু আগে ওই কাঁকড়াটাকে দেখলে ভয় পেত, এখনও পায়, তবে আগে একদম কাছে যেত না। আর সেই এখন কাঁকড়াটা সুতো দিয়ে বাঁধা, এদিক ওদিক চলে যাচ্ছে, আর ও আর কি খেলা করছে আর কি, ওটা নিয়েই আর কি, সুতো দিয়ে বেঁধে রেখেছে, তো ওটা নিয়েই খেলা করছে মেয়ে আর কি। তো যাই হোক, 2 মিনিট বসি আর কি ফ্যানের নিচে, তারপরে আবার রান্নাবান্না শুরু করবো আর কি, কারণ কি প্রচুর গরম লাগছে। একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই, তারপরে আবার, আর ফ্যান না চালালে থাকতেও পারছি না, তো ওই জন্য ফ্যানটা চালিয়ে তো মানে বক বক করছে আর কি। তো যাই হোক, আবার পরে আসছি। আর এক্ষুনি মানে যেতে যেতেই চেনটা দেখছিলাম, গলার চেনটাও দেখছিলাম, মানে এই জায়গাটা রাতের বেলা এক জায়গায় মানে বালিশে লেগে ছিঁড়ে গেছে মনে হচ্ছিল, একটা জায়গায় বাঁধছিল আর কি, ছিঁড়ে কেটে পড়ে যায়নি, কিন্তু বেঁধে আছে এরকম একটা। তো যাই হোক, ওই জন্যই চেনটা খুলে রেখেছি, ওই জন্য গলাটা কেমন খালি খালি লাগছে। তো যাই হোক, আবার কি করি না করি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে বরমশাই এনেছে একসঙ্গে অনেক মাছ টাছ এনেছিল, আর এটা আর কি আগের দিনের ফ্রিজে ছিল মাছ, মানে রেখে দেবো ভাবছিলাম আর কি, এটা আগের দিন এনেছিল। আর আজকে এই যে ছোট মাছ এনেছে, তারপরে কাঁকড়া এনেছে, এগুলোই আর কি এনেছে। তো আজকে ভাবছি এই যে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর ভাতটাও প্রায় হয়ে গেছে।
আর আমি এই যে রান্না করছিলাম, আর এই কাঁকড়াটা দিদা আর কি পরে কেটে দিচ্ছিল, কারণ কি এক হাতে করছিলাম, মা যেহেতু বাড়িতে নেই, মা গেছে মামার বাড়িতে গেছে, তো মা বাড়িতে নেই, দিদা আর কি কাঁকড়াটা কেটে দিচ্ছিলো, এক হাতে করছিলাম তো, ঠাকুরের ভোগ টোগ দিয়ে নিয়ে আর কি তারপর রান্নাবান্না করছিলাম, সব সবজি টবজি কেটে, ওই জন্য একটু দেরি হয়ে গেছিলো। তারপরে তার মধ্যে মানি একটু বিরক্ত করে, জ্বালাতন করছিল, তার মধ্যেই আর কি সবটাই তো করতে হবে। তো যাই হোক সেটাই করছিলাম, আর তারপরে এত গরম লাগছে রান্না করতে করতে, মানে আর সহ্য করতে পারছিলাম না, প্রচুর গরম লাগছিল। তো তারপরে রান্নাটা প্রায় মানে শেষ হব এরকম একটা বিষয়। তো সেই মুহূর্তে ওই জন্য ভাবলাম যে একটু একটু বরফ মুখে দিই, ফ্রিজে ছিল তো, তারপরে একটু বরফটা নিয়ে আর নিজের মুখে দিচ্ছিলাম আর কি। তো তারপরে আর কি আমার মেয়ের যা দায়িত্ব আর কি, এখন মানে আমি আর কি দিদাকে দিই ওষুধটা আর কি, আর এখন সেটা আর কি আমার মেয়ের রোজ মনে থাকে, মানে দিদাকে ওষুধ দেওয়ার কথা আর কি, মানে একবার খাওয়া হয়ে গেলেও বলবে মা বুড়ো মার ওষুধ দিই, মা বুড়ো মার ওষুধ দিই। তো সেটাই নিয়ে আর কি ঘোরাঘুরি করছিল, দিদা যেহেতু কাঁকড়া কাটছিল, দিদার ঘোরাঘুরি করছে, দিদার পাশে আসে আর আমাকে জিজ্ঞাসা করছে কোনটা দেবো মা, এই যে জিজ্ঞাসা করছে কোন ওষুধটা দেবো মা, মানে আমার মনে না থাকলেও আমার মেয়ের এখন মনে থাকে, তো সেটাই করছিল আর কি। তো যাই হোক ও ওষুধ দিয়ে দিয়েছিল দিদাকে, আর তারপরে এই যে দুদিকে, এই যে একদিকে মাছের ঝোল করছিলাম আর এই যে চচ্চড়িটা করছিলাম, এদিকে কাঁকড়া দিয়ে চচ্চড়ি, আর এদিকে সবে আর কি ওই মানে তরকারিতে জলটা দিয়েছিলাম বলে ওই জন্য কেমন লাগছিলো, আস্তে করে দিয়ে রাখছিলাম, কারণ কি মানে জিরেটা বাটতে হচ্ছিলো, তো ওই জন্য সবে জলটা দিয়ে একটু ফুটেছে, ওই জন্য একটু আস্তে করে দিয়েছি। আর আমি এদিকে রান্না করছি আর মানে বাটনা বাটছিলাম আর কি, শিলনোড়াতে বাটনাটা করছিলাম, কারণ কি মিক্সিটা খারাপ হয়ে গেছে কয়েকদিন ধরে, তো সেই জন্যেই আর কি মানে শিলনোড়াতে বাটনা করছিলাম আর কি, জিরে বাটছিলাম। আর সেই ফাঁকে আমার মেয়ে এই যে চেয়ার নিয়ে, এই যে ফ্রিজের মাথায় কী সব আছে লজেন্স টজেন্স ছিল মনে হয়, সেটা নেওয়ার জন্য ওই সব, তারপরে কী খেলনা ইঞ্জেকশানে কী ও রেখেছে ভগবান জানে, তো এগুলো নেওয়ার জন্য ওই যে চেয়ার দিয়ে ওপরে উঠেছে। তো এগুলোই করে, যেহেতু একা আছে বাড়িতে, আর মানে মা নেই তো বাড়িতে, আর ও একা, এবার মা থাকলে একটু দেখে টাকে আর কি, তো খেয়াল একটু থাকে আর কি, মা একটু খেয়াল টেয়াল রাখে। এবার মাও নেই বাড়িতে, আর এবার আমি রান্না বান্না করছি, আমি কত দিকে খেয়াল রাখবো, কতবার বাইরে যাচ্ছে করছে, তারপরে এবার চেয়ারটা নিয়ে এসে আর মানে ফ্রিজে ওই যে উপরে স্ল্যাবের উপরে উঠে আর ওই যে দেখছে আর কী সব বলছিল তখন সেই মুহূর্তে, আর এই যে আর আমার বাটনাটাও করা হয়ে গেছিলো, মানে জিরেটা বাটা হয়ে গেছিলো। তো যাই হোক তারপরে আর কি রান্না বান্না করে আবার ফের মানে প্রচুর গরমও ছিল বলে নাইটিটা চেঞ্জ করে নিয়ে আর তারপরে বসেছিলাম মানিকে খাওয়াতে আর কি। তো তারপরে ভালো করে, আর এই যে দিদা পাশে ঘুরছিল আর কি, তারপর মেয়েকে আর কি খাওয়াতে বসেছিলাম, তার আগে বাবা টাবার খাওয়া হয়ে গেছে, বাবা বড় বড় বলতে আমার বরের মশাই আর কি, তো ওদের তো খাওয়া হয়ে গেছে। এবার তারপরে আর কি দিদার ভাতটা বেড়ে দিয়েছি, আর সেই ফাঁকে মানিকে মানে খাওয়াতে বসেছি, আর আমি একটু পরে আর কি খাবো, মেয়েকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি খেতে বসবো আর কি। তোমাকে দিতে হবে, মানে ভাতটা দিয়ে দিয়েছি দিদারও, তুমি খাও, আমার সময় লাগবে মানিকে খাওয়াতে, তুমি খেয়ে নাও। তো তারপরে আর কি দিদাকে ভাত দিয়ে দিয়েছে, দিদা ওই যে খাচ্ছিল, তার মাঝখানে আমার মেয়েকেও খাওয়াচ্ছিলাম আর কি। এগুলোই কাজ। এই যে আবার নিজে নিজে পাকামো করে বলছে দাও আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি তোমার মাছের ঝোল দিয়ে দিচ্ছি, মানে তোমার বলতে আমি ওর ভাতটা মাখাচ্ছিলাম, ও আর কি সেই ভাতে ওর মাছের ঝোল মাছটা তুলে দেবে আর কি। তো যাই হোক এখন বড় হয়ে গেছে, এখন তো এসব করতেই যাবে। আর এখন আমার বড়মশাই খেয়েছিল সেই মানে থালাটা, এঁঠো থালাটা তুলিনি, কারণ কি দিদা খাবে আর মানিকেও খাবো একসঙ্গে, আমি নেবো ভাবছি। আর যাই হোক দিদা আবার এই যে উঠে খেতে খেতে উঠে গেছে, লঙ্কা দিতে ভুলে গেছে, সেই লঙ্কাটা আর কি নিতে গেছে না কি করতে গেছে ভগবান জানে। আর আমার প্রচুর মাথা ধরেছিল, তো সেই জন্যেই বারবার মাথাটা টিপছিলাম আর মানিকে ডাকছিলাম, মানি খাবি আয় খাবি আয় খাবি আয়, মানে ভাত বেড়ে ওর পেছনে এরকম চিৎকার করতে হয়। তো যাই হোক যত সারাদিন কী করি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা। আমি মেয়েকে তাই খাওয়াতে থাকি।